সো ফাইনালি গাইস, আজকে আমি রবিবারের মেনু নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে আমি বানিয়েছিলাম পনির, ক্যাপসিকাম, গাজর, কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটা কাশ্মীরি ডাল। আর তার সাথে করেছিলাম ওল, আলু আর আতপ চাল দিয়ে একটা রসালো লাল ঝাল 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 তরকারি। তো আমি এখন করব কাশ্মীরি ডাল। কিভাবে করি তোমরা দেখো। সমস্ত কিছু সবজিগুলো, মিক্স ভেজিটেবলগুলো ভেজে নিলাম। তারপরে কি করলাম, পনিরটাকে দিয়ে দিলাম, হালকা ভেজে নিলাম। জিরা সম্বার দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ডালটাকে দিয়ে দিলাম। তারপরে আমি ঘি দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ফুটবে, যখন ডালটা ঘন ঘন হয়ে আসবে তারপরে নামিয়ে দিতে হবে। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি করব পনির মালাই। তো এটার জন্য কাজু, কিশমিশ, মগজ, পোস্ত সমস্ত কিছু আমি উপকরণ রেডি করে নিয়েছি। পনিরটা হালকা পরিমাণে ভেজে নিতে হবে। তারপরে সাদা তেল দেওয়ার পরে ঘি দিয়ে দিতে হবে, তাহলে স্মেলটা তরকারিটা অনেকটা পরিমাণে ভালো হয়। তারপরে আমি জিরা সম্বার দিয়ে দিলাম আর কাজু কিশমিশটাকে ভেজে নিলাম। আর কাজু, মগজ সমস্ত কিছু যে পেস্টটা ছিল দিয়ে দিলাম। তারপরে আমি পনিরটাকেও দিয়ে দিলাম। তারপরে পনিরটা দেওয়ার পরে ঘি দেওয়ার পর তেল দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভালো হয়েছে। আর এখন আমি করব ওল কচুর তরকারি আতপ চাল দিয়ে। তোমরা কে কে খেয়েছো? আমাদের বাঙালির এই রেসিপিটা খুবই ফেমাস। আর দেখতে পাচ্ছ গাইস, পনিরের লুকসটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর একজন লোক আমাকে কমেন্ট করেছিল আগের একটা ভিডিওতে, মোটি। তো মোটি হয়েছে কি হয়েছে, আমরা সবাই মানুষ। তুমি কি মানুষ না? যাই হোক, ওটা বাদ দিলাম। এখন আমি ওল আর আলুটাকে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে যখন কালারটা হালকা লালচে লালচে আসবে তখন আমাকে দিয়ে দিতে হবে মশলাটা। কষিয়ে নিলাম, তারপরে ভাজা আলু আর ওলটাকে আমি দিয়ে দিলাম। আমি আলাদা করে চালটাকে ভেজে নিয়েছি, চালটা সমেত মশলা মানে মশলাটা কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। আমি তো তারপরে আমি জল দিয়ে দিলাম। আর সমস্ত রান্নাতেই যেহেতু ঘি দেওয়া হয়েছে এই জন্য আমি কি করলাম, ধনিয়া পাতা দিলাম। আর যারা ভাবো আমি রান্না করতে পারি না, দেখো এগুলো রান্না আমি কিন্তু করেছি। তোমরা যদি মনে